সুব্রতকে মিউজিক শুরু করতে। যার কাছে বলো সুব্রতকে মিউজিক শুরু করতে। সুব্রতকে বলো স্টার্ট দ্য মিউজিক। সুখ বলে আমার কৃষ্ণ মদন আহা সুখ বলে আমার কৃষ্ণ মদন আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আমরা রাই আমাদের। কি গো এত কাশছো কেন? একটু আদা কুচি কুচি মুখে দাও না। বালিশের নিচে দেখো। ওগো যে বর্ষা গেল ওই কদিন আর সূর্যি ঠাকুর মুখ চেয়ে হেসেছে। ওগো আমাদের গাছে শিউলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে গো। ও মা জিতেন বাবু ডাক্তারখানা মাথার উপরে কি সুন্দর একটা টিয়া পাখি বসে আছে গো। এসো দেখবে এসো। যেই কৃষ্ণ নাম নেব সকালে অমনি আমার কেষ্ট খ্যাকর খ্যাকর খ্যাকর। ডন 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 ভেঙচি কেটে না ভেঙচি কেটে না। না বেলপাতা দিয়ে পূজা করবে। কাশির দমকায় মরে যাচ্ছি আর ওর মাথান মাহান হচ্ছে। এই আর্লি মর্নিং এর দমকাটা ঠিক কিছুতেই যায় না। যাবে না যতদিন আমি বেঁচে আছি কিছুতেই কিছু যাবে না। সব বুঝি সব আমার পেছনে লাগা। ওকে ইয়ার কি মারার জন্য আমি কেসে মরছি। করছই তো হাজার দিন বলেছি এই সময় একটু চুপচাপ থেকো, এই সময় আমাকে একটু রেহাই দাও। ওকে রেহাই দেব কেন? সকালবেলাটা একটু সঙ্গীত চর্চা বন্ধ না করলেই নয়। কোথাকার বেগম আক্তার আসছেন। যেমন হয়েছে খেকুড়ে মার্কা চেহারা তেমন হয়েছে কামার মারা কথা। দেশে তো আরো কত বুড়ো মানুষ আছে। কে গো তোমার মতন এরকম হেঁচে কেসে একসা হচ্ছে গা? এই তো আছে জিতেন বাবু, উনিও তো বুড়ো মানুষ। দেখলে বোঝা যায়, দেখলে ভক্তি শ্রদ্ধা হয়। তাহলে ওই জিতেন বাবুর গলা জড়িয়ে সারাদিন গান করো। তাই করবো। আমি আমি বড় খোকাকে চিনি লিখছি, তোমার কিভাবে মুখ বন্ধ করা যায়? লেখকে তোমার বড় খোকাকে, আমিও লিখছি আমার ছোট খোকাকে। ছোট খোকা কচি করবে, বড় খোকা আমার ঘিচু করবে। আমি গৃহত্যাগ করবো। গৃহত্যাগ করে যাবেটার কোথায়? সেই তো রাতের বেলায় জল জল। আর ভূত ভূত ভূতের ভয়ে ঘুমায়, আবার কথা বলছে দেখো। হে আমার রে, রাতের বেলায় ভূত আসলে উনি আমায় ঠেকাবে। ভূতের সাথে পাল্লা দিতে গেলে বুকের পাটা লাগে। সেই লড়াইয়ের ঠ্যাংটাটা একটি মাত্রই লোকের আছে। কার? জিতেন বাবু। তবে রে শালা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওগো রাই আমাদের আমরা রায়ের শান তোমাদের রাই আমাদের। শোনো রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওগো রাই আমাদের আমরা রায়ের শান তোমাদের রাই আমাদের। শোনো রাই আমাদের আমরা রায়ের শান তোমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসী আমি তো এক্ষুনি বড় খাওয়া চলে যাবো। একা কিছুতেই ছাড়বো না, যাবো যখন আরে দাদা বলছি বড় খাওয়া না। ও জ্বালিয়ে মারলো তো সালা, কি খেচাড়ে বুড়ো বুড়ির পাল্লায় পড়া গেল, লাইফ একেবারে হেল করে দিল। আরে ও মেসামশাই, আমরা কি বাড়ি ছেড়ে পালাবো? বাড়িওয়ালা বলে নিচে বসে ক্যান্সার পেটাবে, তো আমিও শুরু করে দিই, জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে। কি করছো? আরে দিনরাত কি দিয়ে তো গেঁজায় বলো তো, এত সাবজেক্টিভ পায় কোথায়? মাসিমা সেদিন যা কুলের আচারটা খাওয়ালেন না, আহ! তোমাকে তো মাসিমা পুরো ভালো মন্দ খাইয়ে একবারে ট্যাঁকি গুজে রেখেছে। এই আজ ডুব মারো না প্লিজ। মায়েরি টিয়ে ডিয়েটা তুমি দিয়ে দিও, আরে কমিশনটা তুমি দিয়ে দিও। কি যে সারা দিন টাকা টাকা করো না। এই বলো তো আজ কত তারিখ? আজকে 28 তারিখ। আজকের 28 তারিখে 5 বছর আগে কি হয়েছিল? কি আবার হয়েছিল? আমরা প্রেমে পড়েছিলাম গো। তাই নাকি? আহা, সব ভুলে গেছো? মনে নেই আমরা রাজগিরিতে বেড়াতে যাচ্ছিলাম, টুরিস্ট বাসে তোমার সঙ্গে দেখা আর প্রথম দর্শনে। আরে দূর, প্রেমে পড়ার দিন কি কেউ মনে রাখে নাকি? এই আমরা কিন্তু আজ দিনটাকে সেলিব্রেট করব। কিভাবে? চল কোথাও ঘুরে আসি। আউটিং? দারুণ হবে। যাবে? বকখালি যাবে? সমুদ্রের ধারে বিরাট ঝাউবন। আজ উইকডে, বকখালি আমাদের জন্য একেবারে খালি। তো বকখালি আমি যাব, অত রাস্তা বাইকে আমি কি করে যাব? এই চল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না তুমি বলো। আরে মোটেই ভালো হবে না, ওই বর্ধমান হাসপাতালে যেতে হবে। এই দেখো তো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কাকে চাইছেন? লীলাবতী ঘোরপাড়ে? কে ভাই দুষ্টুমি করছেন? বলুন না কে বলছেন। এই দেখো তো কে ফোন করেছে। হ্যাঁ, কি হয়েছে আমাকে বলুন তো। ও আপনি, মানে তুমি? না 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 তুই 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 ঠিক আছে ঠিক আছে। কই কিছুই তো বলছো না, গালাগালি কই? আরে গালাগালি দিতে তো একটা প্রিপারেশন লাগে নাকি? প্রিপারেশন লাগে? এই কলেজের দোলা, তুমি এতদিন বাদে, ও তুমি আসবে মেট্রোর সামনে? আজ নয় দোলা, আজকে জরুরি কাজ আছে, ওই বউকে নিয়ে বকখালি যেতে হবে। এখনো ফোনে? দেখুন বেশ ঘোরপাড়ে, আজ যদি আমার হাতে সময় থাকতো আমি নিশ্চয়ই মেট্রোর সামনে গিয়ে আপনার সঙ্গে একটা হেস্ত করতাম। আমি রাখছি। উফ, আবার কে? হ্যালো। কে গো, কার ফোন? হ্যালো, হেড অফিসের বড় সাহেবের পিএ। শিগগিরই কাটিয়ে দাও এক্ষুনি, আজ কিন্তু কোনো ঝামেলা জড়াতে পারবে না। এই দোলা, ও তুমি আজকে আমার সঙ্গে বকখালি যাবে? হ্যাঁ ঠিক আছে, আমি 8 ঘন্টার মধ্যেই আসছি। 8 ঘন্টার মধ্যে তুমি কোথায় আসছো? আরে হেড অফিসে জরুরি তলব। হেড অফিসে? এক্ষুনি আমার বর্ধমান যেতে হবে। আমি ঠিক জানতাম তোমার জন্যই আমার যাওয়া হবে না। জীবনে আর তোমায় নিয়ে আমি কোনো প্রোগ্রাম করছি না। আরে কি করব বলো, পরের গোলামি এসব করতেই হয়। আমি আসছি। সামল দাও, যেও না। আমি আসছি। সামল দাও, যেও না। আমি আসছি।
হ্যালো, এটা কি 56242449? একটু অরূপ রায়কে ডেকে দেবেন, আপনাদের নিচের তলায় থাকে। হ্যাঁ, অরূপ রায়। কোথায় গেছে? ওই বকুল সেনের বাড়ি। আরে তুমি? কে বলে টেলিফোনে কাজ হয় না, একেবারে লোক ধরে এনে বাড়ির ওপর হাজির করে। বান্দা হাজির, আদেশ করো বেগম সাহেবা। আগে বলো সকালবেলা আমার এখানে কেন? তুমি দিনের পর দিন অফিস কামাই করবে আর আমি ওই নিত্যানন্দ ঘোষালের ধ্যাতানি খাবো, এটা তো চলতে পারে না। তাই আজ থেকে তোমার এখানেই আমার আস্তানা, নো অফিস নট কিচ্ছু। আর ওই ঘোষাল সাহেবের যত কাজ সেগুলো সব আমি এখানে তোমাকে চাপাতে এলুম। তা তোমার আজকে কি প্রোগ্রাম? নো প্রোগ্রাম। দাঁড়াও, বাজে বকো না বকুলদি। এত সাজুগুজু, নিশ্চয়ই কোথাও বেড়াতে যাচ্ছ, কর্তার সঙ্গে আউটিং। আরে বাবা না, আমার কর্তা গেছেন তার কাজে বর্ধমানে, তাই বলছি আমায় নিয়ে একটু বেড়াতে যাবে। মাইরিয়া কি যাচ্ছিলে কর্তার সঙ্গে বেড়াতে, এখন আমায় সামনে পেয়ে অত ফেকলু আমি নয় বকুলদি। অরূপ, হাতে কিন্তু বেশি সময় নেই। তুমি কি ইয়ার কি মারছো নাকি? তোমার জন্য খেটে খেটে যার হাড় কয়লা। যা খুশি করো, গো টু হেল, আমার কাউকে দরকার নেই, আমি একাই যাব। যাব বাবা, এত খেপে গেছে। আচ্ছা ঠিক আছে, যেখানে যাবে চলো, খালি রাত 12টার মধ্যে আমাকে বাড়ি ফিরতে হবে। সত্যি যাবে? বাবা, বেগম সাহেবের মেজাজ খুশ। চলো, তোমার জন্য এনিথিং। গেল আরেকটা ক্যাজুয়াল। অরূপ, শুধু ট্যুরিস্ট বাসের দুখানার টিকিট কাটতে হবে। টুরিস্ট বাস? কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী? বহু দূর, সমুদ্র, বালিয়াড়ি, ঝাউবন, নীলাকাশ। ভয় করছে না কি খোকা? গিন্নি, আজ ভাবছি একটু শিঙি মাছ আনবো। না বেলে বেলে না শিঙি আনবো। বেলে মাছ? আরে বলছি তো শিঙি আনবো। খবরদার, বেলে মাছ। বেলের মাছ না, এলে বেলে মাছ। ওনার যত মাছ শিঙি ফকো। আরে শিঙি মাছের রক্ত আছে। তাহলে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেলেই হয়, মাছ খেয়ে কি লাভ? যাও বাজার থেকে একটা মোটা দেখে বেলে মাছ নিয়ে এসো তো। আর জিতেন বাবু বেলে মাছের ঝাল খেতে চেয়েছে। কে? জিতেন ডাক্তার বাবু। আবার জিতেন? উফ, কানে কাছে ঢ্যাঙ্কা করে চেঁচিয়ে না তো। চেঁচাচ্ছো তো তুমি। তুমি চেঁচাচ্ছ। আরে তুমি আর তুমি। কি হলো রে পুরোটার আবার? উফ, মা গো মা। তুমি যে বন্ধি শিখা। ও ঠাকুরপো, এই কি হয়েছে রে শালা? ও ঠাকুরপো, দেখুন না আপনার বন্ধু বোধহয় চলে যায়। ঠিক আছে, কান্নাকাটি করুন, আমি দেখছি। আর তোমাকেও বলি বৌঠান, ওকে এক জায়গায় চুপ করে বসিয়ে রাখতে পারো না? আমার কথায় কি চুপ করে? আর ধমক দেবে? তুমি বেলে মাছের ঝাল খাবে? এই চুপ! তুই কি রে? তুই কি মেয়েটার জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছিস। মেয়ে খুকু, একেবারে খুকু মনি। দেখবেন ঠাকুরপো। এই চুপ! আমি দেখছি বৌঠান, এই ভীত রোগীরা কোনো কালে তাদের বউকে খুশি রাখতে পারে না। ওতে তুমি আমার হাতে তোমায় রাজরানী করে রাখতুম। এই শোন, তুই আমাদের ফ্যামিলির ব্যাপারে না নাক গলাবি না জিতু। নাক গলাবি না বেটা, তুই আমার পেশেন্ট, দরকার হলে তোকে ঠ্যাঙাবো। ধুৎ, কিচ্ছু হয়নি।
বেটা ভর্তি দিচ্ছে। দাও, কি খেতে দেবে আজ? দাও, আজকে কি রান্না করেছো? আজ হিঙের কচুর বানিয়েছি ঠাকুরপো, দাঁড়াও নিয়ে আসি। বাহ বাহ, দেখ বেটা দেখ, তোর গিন্নি আমার জন্য হিঙের কচুরি বানিয়ে রাখে, তোর জন্য রাখে। এই কলা। আদিক্ষেতা আহা আদিক্ষেতা। আহা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, দিন যেন আমার হিঙের খেয়ে কচুরি খেয়ে চলি। কি আদিক্ষেতা দেখা। আরে আরে, অমৃত এই তুমি একটু বেশি করে খা, হ্যাঁ, বেশি করে খা। এই যে তুমি একটু বেশি করে হাওয়া করো, হ্যাঁ, তোমার জিতুকে। নিশ্চয় নিশ্চয়। সংসার ধর্ম তো করলেন না ঠাকুরপো, বয়সকালে থাকতে কত বললুম একটু বিয়ে থা করুন, এই বুড়ো বয়সে এসে আপনাকে দেখে কে? ঠকিনি গো, বিয়ে করলে বউ কি এরম হিঙের কচুরি সাজিয়ে দিত? কোনো অভাব নেই, সব অভাব তো তুমিই মিটিয়ে দিয়েছো বউঠান। আপনার জন্য বড্ড চিন্তা হয় ঠাকুরপো, এত খাটাখাটনি করেন। হ্যাঁ? কোথায়? ওই অসম জনতা মেলে 7 জন স্পট ডেড আর 17 জন উন্ডেড। আর গিন্নি, ঘটনাটা ঘটেছে ওই নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। ওখানেই তো আমার বড় খোকা। স্টেশন মাস্টার 1 মাইলের মধ্যে স্টেশনটা। তাতে কি হলো? তাতে কত কি হতে পারে। জিতু, বাবা তুই একটা টেলিগ্রাম করবি। কোথায়? আরে বড় খোকাকে। আরে আরে কাগজে লিখেছে দেখলাম, ঘটনাটা ঘটেছে যে উন্ডেডের মধ্যে একজন রেল কর্মচারী। আমার না, আমার বুকের ভেতরটা কেমন করছে জিতু। জিতু ধর, তুই চেপে বসতো শালা। রেলে কি একমাত্র তোর বড় খোকাই কাজ করে? দিল্লিতে যে আমার ছোট খোকাটা কেমন আছে কেই জানে। এই ধুত, আমার ছোট খোকা ধুত আর তোমার বড় খোকা পুতপুত। দেখলে ঠাকুরপো? হ্যাঁ, তাই তো দেখছি। আসুক আমার ছোট খোকা। ও জিতেন বাবু, আপনি আমায় কালীঘাটে নিয়ে যাবেন একটু? কালীঘাটে? হ্যাঁ, ছোট খোকার জন্য একটু মানত রাখবো। গেল মাসে ছোট খোকা পত্র লিখেছে যে ওর ভুঁড়িটা নাকি ধাই ধাই করে বাড়ছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, কালীঘাটে নিয়ে গিয়ে ভুঁড়ি কমানোর ব্যবস্থা করে আসবো তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট খোকা নিয়ে আদিক্ষেতা। আরে ডাকাত পড়েছে বড় খোকার ওপর। জানেন জিতেন বাবু, এই বড় খোকা না এই বাড়িটার ওপর প্রচুর লোক। বাবাকে ধরেছে, বাড়িটাকে বিক্রি করে টাকা হাতাবে। বলো কি? তবে আমিও আছি, ছোট খোকাও আছে, বাড়ি কি করে বিক্রি করে আমিও দেখছি। না, বড় খোকাকে এই বাড়িতে আর ঢুকতে দেওয়া হবে না। এই তুই দাও তো, গেট আউট। ঠিক আছে, চলি বউঠান, তোমাকে শিগগিরই এসে নিয়ে যাব কালীঘাটে আমার মোটরে করে। মেরে স্বপ্নো কি রানী কব তোমাকে যদি 30 সীমানা কোনদিন ঢুকতে দি। আবার ওনাকে দেখে তো তুমি পারো না, ওই জিতুই তো তোমার একমাত্র সম্পদ। কে জিতু। কি বলে জিতু? আবার জিতু? আমি এক্ষুনি বড় খোকাকে চিঠি লিখছি। তোমাদের মা আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছেন। যথাশীঘ্র সম্ভব আসিয়া এর কিছু একটা বিহিত করো। এই জল পড়ছে।
যাক, আপনাদের একটা ঘর দিতে পারবো, বুঝতে পেরেছেন? তো দেখি, নামটা কি বলুন? এসেন। পেশেন্ট? আরে এসেন। পুরো নামটা? শ্যামল সেন। স্নেহাশিস গাঙ্গুলি। কোন কানে শোনেন? শ্যামল সেন। আস্তে, একটু আস্তে বলবেন স্যার। শুনুন, উনি কে? আরে উনি দোলন। কোলন? মানে সেমিকোলন? দোলন দোলন। ও, দোলন। তো রিলেশনশিপ? মিসেস। মিসিং? কে, কবে, কোথায়? পুলিশে খবর দিয়েছেন? আরে মিসিং নয়, মিসেস। কোন কানে শোনেন? মিসেস। ও, এবার বুঝলাম। তো পারপাস অফ ভিজিট? সাইট সি। কাইট ফ্লাইং? মানে বউ দিয়ে ঘুড়ি ওড়াবেন? ঘুড়ি দিয়ে বউ ওড়াবেন? আরে 4 দিন তো আমি লিখছি। পুরো ঠিকানাটা লিখুন। ঘন্টা কয়েকের জন্য ঘর নিচ্ছি, এত খবর নিচ্ছেন কেন? খাবার? খাবার খুব ভালোই আছে, ইংলিশ, চাইনিজ, মোগলাই সব পেয়ে যাবেন। আরে খাবার নয়, খবর খবর। উফ, বাহ, দাঁড়ান, এই নিন, এটা 4 নম্বর ঘরের চাবি, এটা নিয়ে আপনি জানতো? আমি ঘর খুলতে যাচ্ছি। সালা। এ ভাবছে আমি কালা। আরে আমি যে কালা সেজে থাকি, কালা ভেবে তারা সবাই তাদের গুপ্ত কথা বলে, আর সেইগুলো আমার এই র্যাডারে না ধরা পড়ে। কোথায় অফিসে বসে কলম পিষবো, তা না তোমাকে নিয়ে বকখালি। ঘর পাওয়া গেলে আমি কিন্তু ঘুমোবো, তুমি ঘুরে টুরে এসো। কর্তার জন্য মন খারাপ করছে, জানতুম এরকম হবে, এই জন্যই তো আমি আসতে চাইনি। কিছুতেই এলো না, কত বললুম, ওর এমন বিচ্ছিরি একগুয়ে জিদ না, ও এলে কত ভালো লাগতো বলো তো। বিয়ে করা মেয়েদের সঙ্গে এই জন্য কোথাও বেড়াতে যেতে নেই, খানিকক্ষণ বাদে নিজেকে কিরকম ফেকলু লাগে। এই অরূপ, রাগ করলে? আচ্ছা বাবা, ঠিক আছে, চল ব্যাগটা রেখেই বেরিয়ে পড়ি। আজ তোমায় যত খুশি গান শোনাবো, যা বলবে। একটা ভদ্রলোক না এখন ঘর ছাড়বেন, সেই ঘরটাই আপনাদের দেব, বসুন। তো ততক্ষণ ফর্মালিটিটা সেরে ফেলা যাক। তা নামটা? অরূপ রতন মুখার্জি। সনাতন কংস বণিক? কি না না, উনি? বকুল সেন। ও, শেকুল বড়ুয়া নাকি? কি সব বিচ্ছিরি নাম লিখছে। লিখুক না, আমায় বলছে শেকুল বড়ুয়া। ভালো তো, নিজেদের আসল নামের রেকর্ড না থাকাই ভালো। কেন? আরে অফিস পালিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি, জানাজানি হলে ওই অফিসে আর টেকা যাবে? তার উপরে তোমার কর্তা যদি কোনোদিন ওই বকখালিতে আসে। কি বিচ্ছিরি ভাবে তাকিয়ে আছে দেখো। তোমাকে দেখছে, ওকে একটু গালাগালি দেবো? এই না 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 না, আরে দিই না, শুনতে পাবে না। কি দেখছো মন করে? তোমার চোখ গেলে দেবো। আমার বউ নয়, পরের বউ। আমরা প্রেম করতে এসছি। আপনার বউ নয়, পরের বউ? প্রেম করতে এসছেন? চোখ গেলে দেব। আপনি শুনতে পেয়েছেন? তা কি মনে হচ্ছে শুনতে পাইনি? বসুন ওখানে, দাঁড়ান। আপনার অফিসে
ঠিকানাটা দিন, আইডেন্টিটি কার্ড দিন। এই যে এই নিন আমার আইডেন্টিটি কার্ড। আচ্ছা, বকুল দেবী আপনার স্বামীর ঠিকানা দিন। অরূপ, এই মশাই, যা বলার আমার সঙ্গে বলুন, ভদ্র মহিলার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। আরে সাদা, আপনাদের মতো ভদ্রলোক না ঢের দেখেছি, তাদের জন্য অনেক দুর্ভোগও পোহাতে হয়েছে, এখন তাদের না ভুগিয়ে ছাড়বো? বসুন। একটু আইস হবে ম্যানেজার বাবু, বরফ হবে বরফ? হ্যাঁ, পাওয়া যাবে। শ্যামল, তুমি এখানে? বকুল, লাইট হচ্ছিল না কেন? টেবিলটা কি কোনো একটা ভাবে সরাতে হবে। আড়াইটে বেজে গেল, এখনো তো এলো না, করে কে জানে। ওই এসছে, ওই এসছে। বয়স 3-20 ক্রস করে গেল, এখন ওই কলেজ পালানো মেয়েদের মতো দুপুরবেলা লুকোচুরি খেলছে। খাতা খাতা কি বড় খোকা তুই! কি ব্যাপার, বাড়ি ঢুকছি আর লাঠি নিয়ে তেড়ে আসছো? না না, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আই হ্যাভ বিকাম ম্যাড। হ্যাঁ, নিজেও পাগল হয়েছো আর আমাদেরও পাগল করছো। ঘন ঘন চিঠি, টেলিগ্রাম, সে নিউ বঙ্গাইগাঁও থেকে ছুটতে ছুটতে আসছি। ওহ, আমার না সর্বনাশ হয়ে গেছে রে। আরে, কি হলো, কাঁদছো কেন? আরে, কি হয়েছে? আচ্ছা, মা কোথায়? মাকে দেখছি না। তোর মা নেই রে। হ্যাঁ, কবে? এই আজ আড়াইটে। কি হয়েছিল? সে তো জিতেন ডাক্তার জানে। মা আমাকে দেখতে পারতো না, সেই যে সেবার বাড়ি কেনার কথা, গাড়ি বেচার কথা বললো, তারপর বললো আমার মুখ দর্শন করবে না, সেই যে বজায় রেখে গেল। আজ বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ রে, ফাঁকা, আমার জীবনটাই ফাঁকা। আর তুমি ছেলে, তোমাকে এর চেয়ে বেশি বলাও যায় না। বাবা, একটা কথা ভাবছিলাম, বাড়িটা বিক্রি করে দিলে কেমন হয়? সে কি পৈতৃক বাড়ি বিক্রি করে দেবো কেন? বাবা, এই বাড়ি আর মায়া করছো কেন? এই বাড়ি মা বেচতে দিত না, মা ছিল বলে। আজ মাই যখন নেই, কলকাতার পাট তো চুকিয়ে দিলেই হয়। আরে তোর মা জিতু ডাক্তারের সঙ্গে বেড়াতে গেছে। হ্যাঁ, বেড়াতে গেছে? আরে তাই তো বলছি রে, এইসব গোপনে বহুকাল চলছে। ব্যাপারটা বুঝতে পারছো বড় খোকা? না, কিচ্ছু বুঝতে পারছি না। দূর, মা মরেনি। সে কি? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আহা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে, সুখ বলে।
ভাবো তার অঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। এই থামুন তো। হ্যাঁ? সব কোথায় গেল বলুন তো? সত্যি তো, এত চুপচাপ কেন ঠাকুরপো? ঝড়ের পূর্ব লক্ষণ। মানে? মনে হচ্ছে বাপ বেটা মিলে যুক্তি করেছে তোমাকে ঠ্যাঙাবে। আমি যাই বাবা। এই পালাচ্ছেন যে বড়, বাইরে থেকে বেরিয়ে এসে এখন কেটে পড়া হচ্ছে। বসুন। তোমার কর্তার যা ভাবার তা ভেবে নিয়েছে। কেন, কি ভেবেছে? ভেবেছে গিন্নি ইলোপ হয়ে গেছে। বড্ড সন্দেহবাতিক লোক বটে। সেই বুড়ো বয়সে বিয়ের পর থেকে আমায় সন্দেহ করেই যায়, আর এই বুড়ো বয়সে এসে যেন আরোই সন্দেহ করে। না তা বলতে নেই, যত তোমার বয়স বাড়ছে তোমার গ্ল্যামারটাও তো অতটা বাড়ছে বৌঠান। না, ভাবছি তোমাদের বাড়ি আর আসবো না। ওমা, কেন? কি লাভ দাম্পত্য জীবনের কলহের কারণ হয়ে? তোমার ছেলেরা কিভাবে নেবে? কেন, কিভাবে নেবে? এই প্রসাদী ফুল নিয়ে একটা শপথ করুন ঠাকুরপো, আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। জিতু, কিরে তুই নারী টারি দেখছিলিস নাকি রে? নারী দেখবো কেন? না, যেভাবে তুই হাতটা কেটে পাটিপি করছিলিস মনে হলো তুই নারী খুঁজে পাচ্ছিস না। বলে দিন জিদেন বাবু, আমার নারী টিপে ধরে দেখতে হবে না। সে তো বুঝতেই পারছি, এই দুপুর 12টা থেকে মাঝরাত পর্যন্ত তোমার নারী টাকবক টাকবক করে চলছে। তা ঘোড়াটা কেমন হলো? ভালো। আচ্ছা, কালকের কি প্ল্যান? এই তোমার এত উৎসাহ আমরা কোথায় যাব কেন? না, এত না। উৎসাহ কেন গা? ঘুরে নাও ওই মেরে কেটে আর 20টা দিন, তারপরেই তারপরে তারপরে এইখানকার বাড়িটারি বিক্রি করে একেবারে সোজা হাওয়া কাট একেবারে নিউ বঙ্গাইগাঁও আমার বড় খোকা আর বড় বৌমার কাছে। হ্যাঁ রে, তোর মাথায় কি ভূত চেপেছে? ভূত চেপেছিল, সেটা তাড়ানোর চেষ্টা করছি। তা তুমি তো আমাদের ছেড়ে গেলে না, তাই আমরাই চেষ্টা করছি তোমাকে ছেড়ে চলে যেতে। বড় খোকা, বড় খোকা। বলো। এই তো বড় খোকা, বাড়িতে এসেই বাবা বাড়ি বেচার ফুসমন্তরটি দিয়েছো? দেখুন জিতু কাকু, ওসব ফুসমন্তর টুসমন্তর আমি কিছু দিইনি। বাবার বাড়ি বাবাই ম্যানেজমেন্ট ঠিক করেছে। থামো, আজ ক বছর ধরে এই ষড়যন্ত্র চলছে বাড়ি বিক্রি করার। হ্যাঁ, এ কি কথা মা? আমি কি অক্ষম? তাছাড়া এই বাড়িটা রেখেই বা কি লাভ? আচ্ছা আপনিই বলুন জিতু কাকু, এই দুই বুড়ো বুড়ি মানুষ এখানে রয়েছে পড়ে, এদেরকে এখানে রেখে এই অশান্তি নিয়ে আমরা ওখানে কিভাবে ভালো থাকবো বলুন তো, আর কাজেই কিভাবে মন দেবো? আসুক আমার ছোট খোকা, বাড়ি কি করে বিক্রি করো দেখে নিচ্ছি আমি। কিন্তু তোমার বাবা মা তো এখানে ভালোই আছে বড় খোকা, তুমি হঠাৎ ওদের সরাচ্ছ কেন? না জিতু কাকু, একদম ভালো নেই। দেখছেন আপনি বাবা, চেহারাটা অর্ধেক হয়ে গেছে। জিতু, তুই একটু আমার প্রেশারটা দেখে নে না রে। আরে ধ্যাৎ। বাবা তুমি চলো, ঘরে চলো, ঘরে চলো। আমি যাব না, আমি আমার ভিটে ছেড়ে কিছুতেই কিছু যাব না। ও ঠাকুর, আপনি কিছু একটা করুন। আমি কি করতে পারি? তোমার বরের উপরে আমি করতে পারি, কিন্তু তোমার ছেলেদের উপরে আমি তো কিছুই করতে পারি না বৌঠান। বাড়িটা বিক্রি হয়ে গেল। দাদা, দাদা, সব ওই বড় বৌদিটির কাজ। সেখানে বসে কলকাঠি নাড়ছে, আর দাদাকে পেয়েছে একটা ভেড়া। কি বলছিস রে? যা বলবি বল, মাথাটা খুব ধরেছে বুঝলি। ওসব চালাকি বন্ধ করো দাদা। বাড়িতে পা দেওয়া থেকে শুনছি তোমার নাকি মাথা ধরেছে। আসলে বলো, সামনে এসে দাঁড়াতে ভয় পাচ্ছ,
চুরি করে শুক্লাল শেঠের কাছে বাড়িটা বেচে দিয়ে। আরে বাড়ি বেচলে বাবা দিয়েছে, ওসব আমি কিছু জানি না। হ্যাঁ, জানো না? বাবা মাকে উস্কাচ্ছে কারা? তুমি আর বৌদি। এই আমাকে যা বলবি বল, বৌদিকে এর মধ্যে জড়াবি না। সে ভালো মানুষ, গো বেচারা। হ্যাঁ, গো বেচারা পাউরুটিতে জেলিমা কেউ খেতে জানে না। বাড়ি বিক্রির 20 লাখ টাকা নিয়ে কেটে পড়ার তালে ছিলে। নেহাত আমি এসে পড়ায়। তুই এসেও কিছু করতে পারবি না রে। সেটা তুমি বড় গলা করে বলছো? আমাদের একটা বাড়ি ছিল, ছুটিতে আসতাম, আনন্দ করতাম, সবাইকে বলতাম আমাদের একটা দেশ আছে, দেশের বাড়ি আছে। সব বেচে দিলে দাদা। এই টাকা পয়সা ছিল না, এই নে টাকা পয়সা নে, আর এই টাকা নিয়ে তুইও বাবা মাকেও সঙ্গে করে নিয়ে যা। হ্যাঁ, এই খেতে বসে আর ভালো লাগছে না। এই বাবা মাকে নিয়ে আমি কোথায় যাব? কেন? দিল্লিতে তোমার বউ তো কুকুর পুষছে, তা বাবা মা পুষতে পারবে না? আরে না না, কাকলি নির্জনতা পছন্দ করে, আর নির্জনতা না থাকলে ও কবিতা লিখবে কি করে? আর তুমি তো জানোই এই বাবা মা গেলে প্রচন্ড হই হট্টগোল হবে। ও তা তোর বউ শুধু কুকুরই নাচায় না, আর পদ্যও রচনা করে। একটু ঠান্ডা মাথায় ভাবো না দাদা। আরে কিসের ঠান্ডা মাথায় রে? এই যখন চোর বলছিলি তখন ঠান্ডা মাথার কথা মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, আমি নেব না, মানে পুরো টাকাটা দিতে হবে না, তুমি হাফ নাও আর বাবা মাকেও নিয়ে যাও। ও তো টাকার বেলায় হাফ হাফ আর বাবা মার বেলায় পুরোপুরি? তাহলে বাবা মা হাফ হাফই হোক। হোক, তাতে আমিও রাজি। তুমি একজনকে নাও, আমি একজনকে নিচ্ছি। বেশ, আমিও রাজি। আমি কিন্তু মাকে নেব। সে কি, মাকে তুমি নেবে দাদা? আরে হ্যাঁ রে, ও ধারে না বিশ্বাসী কাজের লোক মেলে না। মা গেলে তোর বৌদির একটু সুবিধেই হবে। এসব কি শুনছি বড় খোকা? এই বয়সে তোমার মাকে আর আমাকে আলাদা থাকতে হবে? হ্যাঁ বাবা, বুঝতে পারছো না, এতে না আমাদের কারোরই ঘাড়ে খুব একটা চাপ পড়ে না। আর শোনো, কে কোথায় থাকবে সেটা ঠিক করব আমরা। বাড়ি বিক্রি করে সর্বস্ব হাতিয়ে নিয়ে এখন আমি কোথায় থাকবো সেটাও তোমার মর্জির ওপর। তাহলে যা ইচ্ছা তাই করো বাবা, আমরা আর কিচ্ছু জানি না, চললাম এখন। না রে বড় খোকা, বড় খোকা। नमस्ते जी। আসুন আসুন শুক্লাল জি। আপনি আর আসতে দিলেন কই? এক সপ্তাহ হয়ে গেল বাড়ি কিনেছি, এখনো তো পার্মানেন্টলি আসতেই পারলাম না। বলেন তো কবে ভেকেট করছেন? আমাদের একটা ঘর ছেড়ে দেবেন? এই জীবনের শেষ ঘুমটা নিজেদের ঘরে ঘুমোতে চাই, তারপর আপনি আপনার ঘরটা নিয়ে নেবেন। जो হবে না ও বাত বলে কি লাভ আছে? পার্মানেন্টলি এখান থেকে আপনি কবে যাবেন বলুন? এখানে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং বানাবো। আমি आपको एक अल्टीमेटम देके जाते हैं अब। গিন্নি, দেখে নাও, এই বাড়িতে আমার মনে হয় আর আমাদের ফেরা হবে না গিন্নি। ওরা সবাই ট্যাক্সি ডাকতে গেছে। জানি। এই দেখো, তোমার এই মাফলারটা
আমার এই বাক্সতে চলে যাচ্ছে। ও দেখো, আমারও না এই মোজার পেছন দিকটা ছিঁড়ে গেছে, তুমি একটু সেলাই করে দেবে? মৃত্যু মানুষকে আলাদা করে, সে এক জিনিস। এ তো জীবন মৃত্যু। কোথায় নিউ বঙ্গাইগাঁও, কোথায় দিল্লি, কতখানি দূরত্ব। গিন্নি, তোমার কি মনে হয় ওরা ওরা আমাদের যাতায়াতের ঘর ভাড়া দেবে? তার চেয়ে আমার মরণই ভালো ছিল। হ্যাঁ, তাই তো তুমি চাও আমায় ছেড়ে রেখে তুমি চলে যেতে চাও। তা হবে না, তোমার আগে আমি মরবো। না 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 না, তা কি বলা যায়? আমার শরীরের যে অবস্থা তা বলা যায় না। যাওয়ার আগে কাঁদতে নেই মাসিমা। ও শ্যামল, তোমরা থাক 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 থাক, দেখো দেখো সব ফুল টুল এনেছে। হা করুন মাসিমা, মিষ্টি মুখ করে যান। তোদের সবাইকে দেখে গেলাম, এই তিনজনকে দেখে গেলাম, এই আমার সুখ। এ বাড়ি ছেড়ে কোথায় যাব? সেখানে কেমনই বা মানুষ পাবো? বকুলদের এই বাড়িটাই ভালো ছিল। এই চলো 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 চলো, মালপত্র তুলতে হবে, ট্যাক্সি এসে গেছে, ওঠো তোমরা। আরে এটা কি? ধুর। আমরাও বেরিয়ে পড়ি, হাওড়া ব্রিজের জ্যাম হতে পারে, উঠে পড়ুন বাবা। মাল নামাও। আমার বাড়ির থেকে আমার বিনা অনুমতিতে একটাও মাল বেরোবে না। নামিয়ে রাখো, রাখো সব। ব্যাপারটা কি জিতু কাকু? কথাটা কানে গেল না? এ বাড়িটা আমার। বাড়ি কিনেছে তো শুকলাল শেঠ। শুকলাল শেঠ? শুকলাল, শুকলাল, জি ডাক্তার সাহেব। এ বাড়িটা কার? জি আপনার। কার টাকা এই বাড়িটা কেনা হয়েছে? জি সব রুপিয়া আপনার। বাড়ির মালিক তো আপনি, নাম কেউ আছে শুক্লাল শেঠ। ঠিক আছে, अभी যাও। নমস্তে জি। নমস্তে। কোথায় যাচ্ছিলিস রে হতভাগা? বন্ধুকে ফেলে তুই যাচ্ছিলিস কোথায়? আমার বাড়ি মানে তোর বাড়ি নয়। আয় আয়, তুই বস। জিতু, তোমরা কেউ যাবে না। শ্যামল, শ্যামল, বকুল, বড় খোকা, ছোট খোকা, তোমরা কেউ যাবে না। তোমরা সবাই থাকো। আজ তোর মা নলেন গুড়ের পায়েস রাঁধবে, সবাই মিলে একসাথে খাবো। কি বল? ঠাকুরপো, তলে তলে এত। সবই তোমারই জন্যে, সবই তোমারই জন্যে। তবে রে শালা, শোনো রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। ধন্যবাদ আমাদের নাটকটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখবার জন্য। এবার আমি আপনাদের সঙ্গে কলা কুশলীদের পরিচয় করিয়ে দিচ্ছি। বড় খোকা অনুপম, বকুল ঝুম্পা, অরূপ সৌরভ, গিন্নি মহুয়া, জিতেন ডাক্তার কুন্তল, ছোট খোকা অরিজিৎ, শ্যামল স্নেহাশিস, ডাবল ভূমিকায় হোটেল ম্যানেজার ও শেঠ শুক্লালজি অভিজিৎ, প্রম্পটিংয়ে সাহায্য করেছেন ঋতু, আলোকসজ্জায় অনির্বাণ ও অতীন্দ্র, শব্দবিন্যাসে সুব্রত এবং কর্তার ভূমিকায় ও নির্দেশনায় জিষ্ণু। নমস্কার। আমাদের আজকে অনেকে ভলেন্টিয়ারও করেছে যখন আমরা স্টেজটা ইনিশিয়ালি সাজাচ্ছি, সবই তাড়াতাড়ি করার জন্য। থ্যাঙ্কস টু দ্য কালচারাল কমিটি, তানিয়া অ্যান্ড বৈশালী আই বিলিভ। অনেক বাচ্চারা হেল্প করেছে, আর আমাকে কুন্তলও করেছে, হ্যাঁ, এবং আই থিঙ্ক অংশুমান আমাদের খাঁটা সাউন্ডেও হেল্প করেছে এসে আমার। ধন্যবাদ। ও আরও একটা কথা, আমাদের অনেকেই হয়তো জানেন যারা পুরনো লোক,
ওই উইন্ডোটা আসলে দেবেরই করা, আজ থেকে বহু বছর আগে, সেটা আবার ইউজ করেছি। আর এই বকখালি লজটাও আমাদের ম্যানেজার বাবু নিজেই লিখেছিলেন ব্যানারটা। থ্যাংক ইউ।